নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আগামী রথযাত্রা উৎসব উপলক্ষে কিছু জগন্নাথ দেবের লীলা কাহিনী আজকের ব্লগে আলোচনা করব, যা আপনাদেরকে সত্যিই অবাক করবে। তো বন্ধুরা, একটাই অনুরোধ, যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই অনুরোধ জানাচ্ছি। তো চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক। পুরীতে রথযাত্রার পথ পরিষ্কার করা হয় সোনার ঝাড়ু দিয়ে। জগন্নাথ ধামের রথযাত্রা সম্পর্কে এই অজানা তথ্য জানলে গা শিউরে উঠবে আপনার। সেক্ষেত্রে রথের রশি যদি একবার ছোঁয়া যায় তাতে 100 যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। গুন্ডিচায় যাওয়ার পথে এক স্থানে নিজে থেকেই রথ থেমে যায়। কেন জানেন? রথের দিন জগন্নাথ দেবের এই অলৌকিক লীলা জানলে সৌভাগ্যবান হবেন আপনি। পুরাণ অনুযায়ী একদা সুভদ্রা নিজের বড় ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছা জানান। তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। রথের নাম, কাঠ থেকে রং সব হয় নির্দিষ্ট রীতি মেনে। রথের দিনই জগন্নাথ দেবের নানা অলৌকিক মহিমা দেখতে পাওয়া যায়। রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীও। জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ, আর সুভদ্রা দেবীর সঙ্গে থাকেন সুদর্শনা। অনেকেই আমরা জানি না যে 3টি রথের আবার আলাদা আলাদা নাম থাকে। জগন্নাথ দেবের রথটির নাম নন্দীঘোষ, বলরামের রথটির নাম তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। প্রায় আনুমানিক 700 বছরের পুরনো পুরীর মন্দির। রথযাত্রা উৎসবে শুরু হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানের রাজা। রাজতন্ত্র না থাকলেও এখনও বংশ পরম্পরায় ক্রমে পুরীর রাজ পরিবার আছে। বর্তমান রাজা হলেন দিব্যসিংহ দেব। সুগন্ধি জল ছিটিয়ে সোনার ঝাড়ু রাস্তা পরিষ্কার করেন। তারপর পুরীর রথের দড়িতে টান পড়ে। রথযাত্রার দিন জগন্নাথ দেবের লীলা সকলেই সাক্ষী থাকি আমরা। বৃষ্টির সঙ্গে এক আজব সংযোগ রয়েছে এই রথযাত্রার। জগতের নাথের লীলা কেমন, কয়েকশো বছর ধরে রথযাত্রার দিন বৃষ্টি হয়ে থাকে। এত বছরে এমন কোনো রথযাত্রার দিন যায়নি যে যেদিন বৃষ্টি হয়নি। রথ তৈরি করতে কোনো ধাতব পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না। বদলে প্রাচীন প্রথা মেনে ব্যবহার করা হয় কাঠের খুঁটি এবং জয়েন্ট। বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে এই রথ 3টি তৈরি করা হয়। প্রতি বছর রথযাত্রার পর রথটি ভেঙে ফেলা হয় এবং মন্দিরের রান্নাঘরে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। সেই কাঠের তৈরি খাবার ঈশ্বরকে ভোগ দেওয়া হয় এবং পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। রথযাত্রার আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 208 কেজি সোনার গয়না পরানো হয়ে থাকে। আরেকটি অলৌকিক ঘটনার ব্যাখ্যা যা কারোর কাছে নেই। নগর যাত্রার সময় জগন্নাথ দেবের রথ তার এক ভক্তের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী জগন্নাথের এই ভক্তের নাম শালবেগ। জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দির পৌঁছাতে পারেননি। তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয়। তার এই সমাধির সামনে এসে জগন্নাথ দেবের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে। শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য রথের চাকা ঘোরানো যায় না। তারপর শালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলে রথ এগোতে শুরু করে। বনের কথা রেখেছিলেন জগন্নাথ দেব, সেই থেকেই রথযাত্রার সিঁড়ি। যাত্রাপথের মাঝে গুন্ডিচায় নিজের মাসির বাড়ি যান তারা। এখানে 7 দিন থাকেন তারা। এ সময়ে নগরের যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। তবে শুধু পুরী নয়, দেশের বিভিন্ন ইস্কন মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হয় এই রথযাত্রা উৎসব। পশ্চিমবঙ্গের মাহেশ, মহিষাদলের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। তো বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে আরেকবার অনুরোধ করছি আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ।
আসন্ন রথযাত্রা উৎসব আপনারা সবাই ভালোভাবে কাটান। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ।